মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানে না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোর্ডগুলো পারছে, আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোর্ড খাওয়ার জন্য লাফালাফি করছে, বোর্ডগুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধুমকে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি, কিন্তু বন্ধুরে ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই, তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোন দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন, আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখিরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও, কিন্তু একটা মহাসত্য কথা বলছি। আপনারা অনেক পণ্ডিত, একটা মহা সত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছি, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটা তো আকীদা আনবেন না, কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব, পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আযাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই, কে জানেন? আল্লাহ। এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে, তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলিলেন, গল্প বললেই ভালো হয়, গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 40,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজা। তখনই বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে তুই 40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব।
এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্যে সামান্য দান পাঠাবে। এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্য দোয়া করে দেন, আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে, বেটারে ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে মইনুল রে বাপ 20টা টাকা একবার দিয়া আমার নামে আযাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বললেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, হে জলসায় যতজন আছেন, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান, তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো। বন্ধুরা আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন।